হ্যালো গাইস, কেমন আছো সবাই? কি করছো? তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। বলো তো এই বক্সের ভেতরে কি আছে? এটা সারপ্রাইজ বক্স। ওই দেখো, সব ফিতেগুলো খোলা হয়েছে বক্সের থেকে। আমিও এখনো দেখিনি কি আছে। এখন হচ্ছে গিয়ে রাত কয়টা বাজে গো? এখন বাজে 11:40। তো তোমাদের দাদা ভাই গেছিল এক জায়গায়, সেইখান থেকে কি এনেছে দেখি। বক্সটা খুলো, দেখো, তোমরাও দেখো। এ বাবা, এত বরফ! দেখো 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 কি আছে এখানে। এগুলো কি চিংড়ি মাছ? তাহলে লোটে। ও মাই গড, ইলিশ! কতগুলো এনেছো? দেখো দেখো দেখো, কত বড় গো! এটা ওজন কত হবে? 1 কেজির বেশি তো। চওড়া দেখো, বড় দেখো। এরকম এরকম করে মাপো, এরকম বেগ দিয়ে মাপো মাপো। দেখো, ও বাবা, 2 বিঘ! অনেক বড়, অনেক চওড়া, একদম তাজা তাজা ইলিশ মাছ। কোথা থেকে এনেছো? সমুদ্র থেকে। তুমি কোথায় সমুদ্রে গেছো? ও ওয়াও, কতগুলো এনেছে দেখো, পুরো পেটি ভর্তি করে। মাই গড! কয়টা আছে? হ্যাঁ, এখানে কয়টা আছে? আছে 5-6টা। 5টা 6টা? এটা এটা 1 কেজির বেশি হবে ওয়েট। বাপরে! আর এটা লোটে মাছ জ্যান্ত নাকি? জ্যান্ত লোটে ছিল? কি বলো? হে ভগবান, কত দূরের রাস্তা এসছে জানো? এরকম করে প্রায় 5-6 ঘন্টার রাস্তা এসছে, এখনো বরফও গলেনি, কিচ্ছু হয়নি। এখন এই মাছটা এখন কাটা হবে। কত করে নিয়েছে এগুলো? হ্যাঁ, 1300 করে। 1300 টাকা করে! কি অবস্থা! আমার মাছটা দেখে যা লাগছে না, আমার এতটুকু মানে বয়স হয়েছে, এতটুকু বয়সে এইরকম ইলিশ মাছ আমি আর দেখি না, এই প্রথম দেখছি। তা এখন প্রায় 12টা বেজে এসছে, বাকিগুলো থাকবে, কালকে সব খোলা হবে। আর এখন বললো এটা কাটতে। এত শক্ত গো মাছ, আমি আর দেখিনি সত্যি এরকম। জ্যান্ত ছিল তাহলে? না, ওগুলোকে আবার প্যাকিং করে রেখে দিচ্ছে। দেখো, একদম পুরো রুপোলি কালার মাছটা, দেখো, রুপোর মতো সুন্দর লাগছে। প্রচুর চওড়া, অনেকটা চওড়া। ও মাই গড, বিশাল জিনিস আনলা তো। হ্যাঁ, তো তুমি 1300 টাকা করে যদি মাছ হয়, কত টাকার মাছ এনেছ? হ্যাঁ, বলো না কত টাকা? হ্যাঁ, 8,000। 8,000 টাকার মাছ! আমি তো শুনে অবাক। মা কালকে গেছিল বাড়ি থেকে, এই আজকে এখনই বাড়িতে ঢুকলো, 8,000 টাকার মাছ নিয়ে এসছে। বাপরে! মানে এতটুকু জন্মেই ফার্স্ট। তুমি কাটবে না আমি কাটবো? কি করবা? আমি কাটবো। কাটতে তো পারবো, আসলে ইয়েগুলো ছাড়াতে প্রবলেম হবে। বটিতে ধান নাই না বেশি। দাঁড়াও, আরে সেটাই তো দেখছি। দেখি কানটা, দেখি। দেখো, কান পুরো লাল হয়ে আছে, মানে মাছটা কতটা তাজা ভাবো। এরকম করে ঝুলাও দেখি মাছটাকে। এটা একদিন আগেকার মাছ। ওয়াও! মানে একদিন বলতে কালকে রাতের দিকে। 1 কেজির থেকে বেশি হবে না এটা? 1 কেজি। সত্যি
সত্যি বন্ধুরা আর এরকম মাছ আর দেখিনি। দেখো এত বড় একটা চৌকি, চৌকিটা পুরো ভর্তি হয়ে এখনো বাইরে লেগেছে, তাহলে ভাবো কত বড়। এটা দিয়ে কাটা কাটা দিয়ে ইয়েগুলো ছাড়াও। দেখো তোমাদের দাদা ভাই দেখো এত রাতে বাড়িতে এসে এখন মাছ ছাড়াচ্ছে, বলছে মাছটা ভাজা করো আগে। আসতে সব ছড়াচ্ছে, আমার গায়ের দিকে চলে আসছে। জানি ভিডিওটা একটু বড় হবে, কিন্তু মাছটা দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না, একটু কষ্ট করে দেখো সবাই। তো বন্ধুরা দেখো মাছটা প্রায় ছাড়ানো হয়ে গেছে, ওই পাশটা ছাড়ানো হয়ে গেছে, এখন এই পাশটা ছাড়াচ্ছে। অন্ধকার হয়ে যাচ্ছে কেন? দেখো মাছটা দেখো, শুধু এত সুন্দর লাগছে, অনেক চওড়া অনেক মোটা। জানি না ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে মানে দেখে যে আমি কি খুশি কি খুশি বোঝাতে পারবো না। জ্যান্ত মানে একদিনের ধরতে গেলে জ্যান্ত, ওই তো মাছটা ধরা কত এই কত মানে 10-12 ঘন্টা হয়েছে হয়তো মাছটা, আর বাড়িতে আসতেই তো 6 ঘন্টা লেগে গেছে, আর 6 ঘন্টা আগে ধরা মাছ। এইরকম জ্যান্ত মাছ মানে জানি না একমাত্র যারা হয়তো সমুদ্রের ধারে থাকে হয়তো তারাই পাবে, বাকি কেউ পাবে না। বাংলাদেশে খেয়েছিলা তোমরা এরকম ইলিশ? ওয়াও, তুমি বাংলাদেশের ছেলে, তুমি বাংলাদেশের জিনিস তো খেয়েছো। বাংলাদেশে তো ছিলে তো, আগে জন্ম তো তোমার ওইখানে না? তোমার জন্ম তো ওখানে হয়েছে, তুমি এখন এইখানকার ইন্ডিয়ান হয়ে গেছো। তোমরা দেখেছো কত একটা মাছ বিক্রি হয়েছে কত জানো? কত? এতটুকু বড়, এরকম মোটা। ও বাবা, কি বলো? আর একটা বিক্রি হয়েছে এরকম সাইজেরই 2200 টাকা করে। মাই গড, বলতে দাও। ডাস্টবিন এটা আমাদের গরিবের ঘরের ডাস্টবিন গো। দেখো দেখো আমরা থাকি কোথায়, এইখানেই খাই, এখানেই ঘুমাই, এখানেই রান্না করি, সব আমাদের এইখানে। যে ছেলেরা ঘুমোচ্ছে, এটার মধ্যে নোংরা তুমিই তো বললা ধরা জল নাও। তো বন্ধুরা এখন হবে মাছটা কাটিং, সেটাই তো বলছি, শক্ত পুরো, সাবধানে কিন্তু হাত দেখো। এর আগের দিন একবার এরকম কানকোগুলো কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। একমাত্র এখনকার এইখানে যেসব আমাদের ইলিশগুলি পাওয়া যায় ওগুলি তো কোনো সেন্টই নাই, এই মাছটার এখন কাঁচাতেই সেন্ট বেরোচ্ছে। আর এক সেন্ট বেরোতো কিরকম বলতো, আমরা যখন ছোট ছিলাম তখন যে ইলিশ মাছগুলো আনতো, মানে আজকে যদি মাছ রান্না করতো না আমাদের 3 দিনও বাড়ি থেকে মাছের সেন্ট যেত না, এইরকম। আর এখন কি সব মাছ, কোনো গন্ধ নাই, কিছু নাই, তবে আজকেরটার আলাদাই সেন্ট হবে। কি করছো তুমি এটাকে? তোমার এক হাত হয়ে যাবে তো গো। চলো এবার হবে কাটিং। মাথাটা পুরো আলগা করে গেল। হ্যাঁ ওটা থাক, বেঁকে যাচ্ছে, আর একটু এদিকে আসবে মাথাটা। এই যে মানে ছুরির মাথাটা একটু বেঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, দাও 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 দাও। এটাও কাটছে কিন্তু একটু ওদিকে কাটা হবে, আর একটু দিকটা কাটো, একটু এদিকে কাটো, মাথাটা কাটা কাটা হবে। না না কাটা কাটো। ওয়াও, রক্ত একদম তাজা। হ্যাঁ কাঁটা, আমি বললাম না এখান দিয়ে, শুনলা না আমার কথা? ইয়ে থাকে কোথায়? কেটে দিচ্ছ? কেটে দাও কেটে দাও, এখানে রাখো, মাথাটা এখানে রাখো।
দেখো একদম তাজা, যা লাগছে না কি বলবো। এইরকম মাছ তো আর দেখিই নাই। এটা তেল, পিস পিস করে ফেলো, পরে পরিষ্কার করবো। এরকম পিস পিস করবো? হ্যাঁ করো। পরিষ্কার বলতে ওই যে ওগুলো এখন বের করো না, থাক, পিস পিস করে তুমি করো, আমি পরে দেখছি। এইটুকু এত মোটা করবা? ইচ্ছে খুলে করে দেখো কতটা মোটা করে কাটছে, দেখো। বলো একবারই তো খাবো জীবনে, না? ওয়াও, সেই কিন্তু পিসটা দেখো, একটু পিসটা দেখো কি দারুণ লাগছে পিস। এইটা এবার শুরু হয়ে যাচ্ছে, আগেরটা মোটা ছিল। হ্যাঁ কাটো। হাতে নাও পিসটা, হাতে নাও। দেখো মাছের পিস দেখো, শুধু কি সুন্দর, একদম টাটকা মাছ। ডিম হয়েছে গো? হ্যাঁ গো, ডিম আছে মনে হয়। ওয়াও, করে দাও, আরেকটা করে দাও, নাহলে বেশি বড় থেকে যাবে। ওয়াও, দেখো বন্ধুরা, দেখো শুধু মাছগুলি দেখো, কি বলবো, যা লাগছে। আর চাকুটাও সেই চাকু। তাহলে তুমি আজকের জন্য ইয়ে হয়ে গেলে তো, কি বলে যারা মাছ কাটে, পিস কাটার। পিস কাটার বলে তাদেরকে? কি অবস্থা। রাহুল রাহুল। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিওটা প্রথম থেকে শুরু পর্যন্ত যারা যারা দেখেছো তাদেরকে। অনেক লম্বা হয়ে গেছে জানি, তো এই ভিডিওটা এইখানেই শেষ করলাম, মাছ কাটা পর্যন্ত। দেখো কত সুন্দর মাছগুলো, দেখো। আবার নেক্সট ভিডিওতে আসছি, মাছ ধুয়ে টুয়ে ভাজা করব, সেই ভিডিওটাতে আবার নেক্সট আসছি। এটা কারণ অনেক বড় হয়ে গেছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও তোমাদের মাছটা কেমন লাগলো, মাছ কাটাটা কেমন লাগলো।